আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তোহা কুকিং স্টুডিওতে। আজকে নতুন গৃহিণী আপুদের জন্য খুবই সহজভাবে ভীষণ মজাদার ঢেঁড়স ভাজি রেসিপি নিয়ে এখানে আমি হাফ কেজির মতো ঢেঁড়স কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে, আর 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এরপর 2-3টার মতো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটার মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ঢেঁড়স এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আজকে ঢেঁড়স ভাজিতে শুধুমাত্র আমি আদা রসুন বাটা অ্যাড করব, আর কোনো মশলা দিব না। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মশলার সাথে ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পাক্কা 4-5 মিনিটে এই ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন ঢেঁড়স থেকে আঠালো ভাবটা চলে আসছে। আমি একটি টিপস বলে দিচ্ছি, যখন দেখবেন যে এই আঠালো ভাবটা চলে যাবে তখনই বুঝবেন যে আপনাদের ঢেঁড়সটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে জাস্ট 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার ঢেঁড়সটা কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে। এবার একটু আলতোভাবে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সহজ ওয়েতে 3-4 মিনিট লাগে ঢেঁড়সটা তৈরি করতে। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর নতুনদের জন্য আজকের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।